টাইটেল থাম্বনেল দেখে আপনারা কিছুটা আশ্চর্য হয়ে গেছেন বই কি, তাই না? মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এত দহরম মহরম, মানে ব্যক্তিগত সম্পর্ক ভালো, এইটা ভেবেই কেমন একটা লাগছে, তাই না? তবে বলে রাখি, শুধু ভালো বললেই সবটা বলা হয় না। দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বেশ হৃদ্যতাও রয়েছে। হাইকোর্টে গিয়ে কুণাল সময় বেশ কিছুক্ষণ বিচারপতির সঙ্গে দেখা যায় কুণাল ঘোষকে। বিচারপতি তাকে চা বিস্কিট খাইয়েছেন, অনেক গল্প হয়েছে দুজনের মধ্যে, বেশ আড্ডা জমেছে। আড্ডা দিয়ে আবার খুব ভালোও লেগেছে কুণালের, নিজেই স্বীকার করেছেন কুণাল ঘোষ। আবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন কুণালের সঙ্গে তার বেশ সুসম্পর্ক রয়েছে, দহরম মহরম বেশ ভালোই ছিল। এরই মধ্যে আবার অন্য সুর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন একটি মামলার শুনানির সময় বিচারপতি বলেন, কুণাল ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো, অনেক কথা হয়েছে। উনি একদিন আমার চেম্বারে এসেছিলেন, কথা বলে ভালো লেগেছে। ওনার সঙ্গে আমার এখন বন্ধুত্বের সম্পর্ক। ওনার উপন্যাসের কয়েকটা বই দিয়েছেন, আমি পড়ছি, ভালোই লিখেছেন। তারপরই বিচারপতি বলেন, এরপরেও উনি আমায় গালাগালি করেন, তাতে অসুবিধা নেই, উনি ওনার জায়গা থেকে ওনার কথা বলেন। কালকেও বলেছেন আমায় টুল নিয়ে হাইকোর্টের গেটের বাইরে বসতে, ওতে আমি কিছুই মনে করিনি। আমার সঙ্গে সম্পর্ক ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কল্যাণ ব্যানার্জিও আমায় পদত্যাগ করতে বলেছেন। ভেবেছিলাম আজ হয়তো সকালে এসে বলবেন তুমি পদত্যাগ করো, তবে উনিও আমায় খুব ভালোবাসেন, আমিও ওনাকে খুব শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলবো না। তো কেন এই ধরনের কথাবার্তা হচ্ছে, একটু সুজয়ের কাছ থেকে জেনে নিই। আমার কলিগ সুজয় ঘোষ সার্বিক দিকটা বিশ্লেষণ করেছেন, শুনবো সুজয়ের বক্তব্য। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বলা যেতে পারে প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে একটি বিশেষ মন্তব্য করেছেন এবং যে মন্তব্য ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে বলা যেতে পারে। তিনি আজকে বলেছেন যে কুণাল ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং অনেক কথা হয়। উনি একদিন আমার চেম্বারে এসেছিলেন, কথা বলে ভালো লেগেছে এবং ওনার সঙ্গে আমার এখনো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। ওনাকে উপন্যাসের কয়েকটা বই দিয়েছি, আমি ওনার বইও পড়েছি এবং কুণাল ঘোষের সঙ্গে আমার কথা বলে খুব ভালো লেগেছে। এই ধরনের একটি মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এজলাসে করেছেন। এবং আরেকটি বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মন্তব্য করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা মন্তব্য করেছেন যে আমি ভেবেছিলাম যে যদি তৃণমূল কংগ্রেস বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেহেতু এখন বর্তমানে সরকারে যখন আসবে তখন আমাকে হয়তো এই জায়গা থেকে সরিয়ে দেবে, এই ধরনের একটা মন্তব্য দেখা গেছে। তো এটা নিয়ে আজকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনিও কিছুক্ষণ আগে বলেছেন যে হ্যাঁ, একটি অনুষ্ঠান বাড়িতে দেখা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং সেখানে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথা হয় এবং তার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগে। এবং সেদিনই কুণাল ঘোষকে একেবারে কুণাল ঘোষ যেটা বলেছেন যে তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি তিনি এর মধ্যে কোনোদিন হাইকোর্টে আসে তাহলে তিনি যেন অবশ্যই তার সঙ্গে দেখা করেন। এবং সেই মতো তিনি একদিন হাইকোর্টে গিয়েছিলেন এবং তার সঙ্গে তার চেম্বারে একান্ত বেশ কিছুক্ষণ ধরে তার সঙ্গে তার কথা হয় এবং তার সঙ্গে কথা বলে তার খুব ভালোই লেগেছে। অন্যদিকে কুণাল ঘোষের যেটা বক্তব্য যে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার কোনো বিভেদ বা কোনো গন্ডগোল বা কোনো ঝগড়া সেটা কিন্তু নেই, কিন্তু তিনি যখন দলের সম্পর্কে তিনি যখন মন্তব্য করেন বা কোনো রাজনৈতিক বিষয়ে যখন তিনি মন্তব্য করেন তখন তিনি সেটা প্রতিবাদ করবেন এবং সেটা তিনি একজন দলের মুখপাত্র হিসেবে যেটা বলার সেই বক্তব্য কিন্তু তিনি রাখবেন। কিন্তু ব্যক্তিগত বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার কোনো বিভেদ বা কোনো সম্পর্কে খারাপ নেই। এবং তিনি বলেছিলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই তার একটি সামাজিক একটি অনুষ্ঠানে তার প্রথম সাক্ষাৎ হয় এবং তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে নিজেই তিনি আমন্ত্রণ করেছিলেন কুণাল ঘোষকে। এবং কুণাল ঘোষের যেটা বক্তব্য যে এরপরই তিনি
হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতে এই যে দুজনের মধ্যে যে আলোচনা সেটা একেবারে খুব ভালোই লেগেছে এবং তিনি যে ধরনের উপন্যাস যেগুলো লিখছেন সেটাও খুব ভালো হচ্ছে বলে সেই মন্তব্য করেছেন এবং এই বিষয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে একেবারে এজলাসের মধ্যেই এই ধরনের একটি মন্তব্য করেছেন বলে আমরা জানতে পাচ্ছি এবং সম্প্রতিকালে যে ইডির ওপর যেভাবে সন্দেশখালিতে যে আক্রমণের ঘটনা ঘটেছে তারপরই কিন্তু একেবারে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় এবং রাজ্যপাল যে নিষ্ক্রিয় সেই নিয়েও কিন্তু মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমরা জানি ওই সল্টলেকের নামই 5 তারা হোটেলে সেই ইডি আধিকারিককে দেখতে একেবারে ছুটে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যপাল যে নিষ্ক্রিয় সেই নিয়েও কিন্তু মন্তব্য করেছিলেন এবং তারপর আজকের এই মন্তব্য যে মন্তব্য একেবারে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলাই যায়। একদিকে যেরকম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি এজলাসে মন্তব্য এবং তার পাল্টা বক্তব্য কিন্তু কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি একেবারে সেই মন্তব্যের জবাব দিয়েছে এবং এই যে কুণাল ঘোষ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে দুজনের যে বক্তব্য সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটা আলোড়ন তৈরি হয়েছে। আমার কলিগ সুজয় কুণাল ঘোষের প্রতিক্রিয়ার কথা বললেন। কুণাল ঘোষ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলি শুনলাম, ভালো লাগলো। উনি আমার লেখার প্রশংসা করেছেন। উনি বলেছেন ওনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, খুব ভুল বলেননি। একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল, বলেছিলেন আমার বাচনভঙ্গি ওনার ভালো লাগে, বলেছিলেন হাইকোর্টে গেলে দেখা করতে, করেছিলাম। ওনার সঙ্গে আড্ডা মারতে ভালোই লেগেছে। আজ উনি আক্ষেপ করেছেন কুণাল ঘোষ আমার সমালোচনা করেন, কিন্তু উনি আক্রমণ করলে পাল্টা সমালোচনা করা আমার কর্তব্য। এর বাইরে মহামান্য বিচারপতির সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, বন্ধুত্ব হয়েছে, কিন্তু আমার দলীয় কর্তব্য থেকে সরছি না। সাফ কথা কুণাল ঘোষের। কুণাল ঘোষ কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমাকে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলি শুনলাম, ভালো লাগলো। উনি আমার লেখার প্রশংসা করেছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উনি বলেছেন যে আমার সঙ্গে অনেকটা ওনার বন্ধুত্বের মতো হয়ে গেছে। খুব ভুল বলেননি। ঘটনাটা হলো যে একটি সামাজিক অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার দেখা হয়, সামনাসামনি আলাপ হয়। সেই সময় উনি বলেছিলেন যে আমার বাচনভঙ্গি বা কথা ওনার ভালো লাগে, লেখাও ভালো লাগে এবং আমি যেন হাইকোর্টে গেলে সময় সুযোগ মতো ওনার সঙ্গে দেখা করতেই পারি। তো এর কিছুকাল পর আমি একটি কাজে হাইকোর্টে গেছিলাম, আমার হাতে অনেকটা সময়ও ছিল। তা আমি খবর পাঠাই, তো উনি তারপর ওনার ঘরে ডেকে নেন, আমরা অনেকক্ষণ কথা বলেছি, উনি সুন্দর চা বিস্কুট খাইয়েছেন। আমার কিন্তু ওনার সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে ভালোই লেগেছে। আমি খবর পাই, উনি আমার মাঝে মাঝে খবর নেন, আমিও খবর নিই। কিন্তু সমস্যা হলো এই যে সেটা একটা পার্ট, কিন্তু যখন আজকে উনি আক্ষেপ করেছেন যে কুণাল ঘোষ আমাকে সমালোচনা করেন, আসলে উনি যখন আমার দল বা আমার নেতা বা আমার নেত্রীকে উনি যদি আক্রমণ করেন, তাহলে পাল্টা ওনার সমালোচনা করা বা ওই অংশটা যে ওনার বলার নয় সেইটা বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ফলে এর বাইরে মহামান্য বিচারপতির সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি আবার বলছি, সত্যি ওনার সঙ্গে কথা বলতে ভালোই লেগেছে এবং নানা বিষয়ে কথা হয়েছে, সে কথাগুলো আমি এখানে বলতে চাই না। কিন্তু যদি বলেন বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেছে কিনা, হয়েছে, কিন্তু আমি আমার দলীয় কর্তব্যটা সেখান থেকে কিন্তু সরছি না। দেখুন, সহ নাগরিকের সঙ্গে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরাও চাই সেই রকম স্বাভাবিকতা বজায় থাকুক এবং রাজনৈতিক কুৎসাটা একটু যেন বন্ধ হয়। আপনারা কি মনে করেন জানাতে থাকুন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।